কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার বান্ধবী সোনিয়ার হয়েছে সেই অবস্থা। ও খাবার খুব মেনটেন করে খায়, আর আমার সাথে পড়ে মাঝে মাঝে ও আনহেলদি খেয়ে ফেলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে আমাদের সকালবেলায় বাজার করতে যাওয়ার কথা ছিল, তো আমি বললাম যে সকালবেলা আমি পরোটা খাবো, আমার খিদা লাগছে, রুমে খাবার তেমন কিছু নাই, বাইরে যেয়ে খাবো। তো ও বললো যে ঠিক আছে, আমি রুম থেকে ডিম সিদ্ধ বা এরকম কিছু খেয়ে যাব। পরে যে ওর মুড সুইং হয়ে গেল কেমনে কি জানি না, আমাকে বললো যে ঠিক আছে আমিও পরোটা খাবো। তো ও কিন্তু নর্মালি এই টাইপের খাবার খুব অ্যাভয়েড করে, কিন্তু আমার পাল্লায় পরে মাঝে মাঝে খেয়ে ফেলে। তো ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা গেলাম বাজার করতে। বাজারে আজকে অনেক রকমের মাছ সবজি সবকিছুই উঠেছিল, কারণ আজকে হাটবার ছিল। তো আমি এখান থেকে একটা কাতলা মাছ কিনে নিয়েছি। সোনিয়া মাছ নেবে না, তাই মাছটা আমার পুরো একাই নিতে হয়েছে। আর এক দুই দিনে তো আমার একার পক্ষে এত মাছ খাওয়া সম্ভব না। তো এই দোকান থেকে আমরা প্রায় সময় কেনাকাটা করি। তো ভাইয়ের কাছে রেখে আসলাম, ভাইয়ের কাছে এক প্যাকেট রেখে আসলাম, আর এক প্যাকেট নিয়ে আসলাম রান্না করার জন্য। তারপর গেলাম সবজি কিনতে। তো এই মামার দোকানে দাঁড়িয়ে আমি গতদিন আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছিলাম যে আম্মু মাছ কিনেছি, এর সাথে কি সবজি নিব। তো আজকেও মামা বলছিল কি আম্মুকে কি ফোন দিয়ে এসেছেন নাকি আমি মিলিয়ে দিব কোন সবজির সাথে কি মাছ রান্না করবেন। আমি অনেক বেশি কনফিউজড হয়ে যাই, বুঝতে পারি না কিসের সাথে কি রান্না করব। তো আমি দোকানে দাঁড়িয়ে ইনস্ট্যান্ট আম্মুর সাথে কথা বলে আমি সবজি কিনে নিয়ে আসি। তো মামারাও এটা জেনে গিয়েছে, আমার দেখে খুব হাসি পেলো যে মামা মনে রেখেছে বিষয়টা। তো যাই হোক, কিনে নিয়ে আসলাম সবজি। পেঁপে দিয়ে রান্না করেছিলাম, কারণ লাস্ট বার আমি পেঁপে আর কাতলা মাছ রান্না করেছিলাম, রান্নাটা মজা হয়েছিল, তাই আজকেও ট্রাই করলাম। আজকেরটাও মোটামুটি ভালোই ছিল। তারপর সিম আর আলু ভাজি করলাম। তো এই দিয়ে আমি দুপুরের খাবারটা সেরে নিলাম। বাজার করে রান্না করতে গেলে আসলে সারাটা দিন একদম কোন দিক দিয়ে শেষ হয়ে যায় টের পাওয়া যায় না। এই জন্য আমি একদিন রান্না করে 3-4 দিন ওটা দিয়ে চালিয়ে দেই। গরমকাল হলে 2-3 দিন চালানোর জন্য বারবার খাবার গরম করা লাগে, আর এখন তো শীতকাল, সেক্ষেত্রে আরো সুবিধা হয়েছে। একবার রান্না করে রাখলে এতবার গরম করারও কোনো ঝামেলা নাই। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।